মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যেটি কক্সবাজার জেলাতে অবস্থিত। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হল কক্সবাজার। আর এই মহেশখালী দ্বীপ কক্সবাজার জেলাতে অবস্থিত হওয়া সত্ত্বেও দেশের ৮০% মানুষই এখনও পর্যন্ত মহেশখালী দ্বীপে ভ্রমণ করেনি। তো আমরা চিন্তা করলাম এবারের ভ্রমণটা আমাদের মহেশখালী দিয়ে শুরু করলে কেমন হয়। যেহেতু কখনো মহেশখালীতে যাওয়া হয় নাই, তাই আমরা এবার মহেশখালীকে সুন্দরভাবে এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। তো দেখতে থাকুন ভিডিও। পুরো ভিডিওতে আপনাদের মহেশখালী সম্পর্কে একটি সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে হচ্ছে সুগন্ধা বিচ থেকে আর কি একটা অটো রিজার্ভ করছি। এটা নিয়ে আমরা এখন যাবো হচ্ছে মহেশখালী ঘাটে। ওইখান থেকে একটা স্পিড বোট নিব, তারপরে আর কি আমরা মহেশখালীতে আর কি ঘুরবো। এখন ওইখানে আমরা বেশ কয়েকটা স্পট আর কি সিলেক্ট করছি। তো ওইখানে যাওয়ার পরে আর কি আমরা ডিসাইড করবো যে প্রথমে কোন কোন স্পটগুলো আমরা আর কি ঘুরবো আজকে। যেহেতু আমরা আজকে আর কি প্রথমে এখানে কক্সবাজারে আসলাম, আর এখান থেকে আর কি আমাদের প্রথম ট্রিপটাই কিন্তু যে মহেশখালী ট্রিপটি আর কি স্টার্ট হচ্ছে। ইতিমধ্যে আমরা কক্সবাজার BIWTA যে লঞ্চ ঘাটটা রয়েছে সেখানে পৌঁছে গেছি। এখান থেকেই মূলত মহেশখালীর যাত্রা শুরু হবে। টিকিট কি সামনে পাবো? তো আমরা কিন্তু মাত্র এই যে ঘাটে প্রবেশ করলাম। এখানে হচ্ছে 60 টাকা আর কি এন্ট্রি ফি রাখছে আমাদের তিনজনের কাছ থেকে, 20 টাকা করে আর কি পার পারসন। আর স্পিড বোর্ডের টাকাটা কিন্তু আলাদা, ওইটা আর কি সামনে থেকে আর কি টিকিট নিতে হবে। যাচ্ছে ওইদিকে বহুত লোক, বহুত ভিড় এই জায়গায়। BIWTA ঘাটে প্রবেশ মূল্য জনপ্রতি 60 টাকা। এছাড়া মহেশখালী যাওয়ার জন্য যে স্পিডবোটগুলো রয়েছে, এই স্পিডবোটগুলোর ভাড়া দুই ধরনের। মূলত যদি আপনি ট্যুরিস্ট হন তাহলে আপনার কাছ থেকে 130 টাকা করে ভাড়া রাখবে তারা। কত করে টিকিট? 130 টাকা। 130 টাকা? ওদিকে লোকাল গার্ডে 90 টাকা করে। লোকাল গার্ডে স্থানীয় গার্ড আর কি, যারা ডেলি আসা যাওয়া করে। নেবেন আমাদের? হ্যাঁ, নেবেন। এখানে মূলত দুই ধরনের স্পিডবোট রাইড পাওয়া যায়। একটা হলো আপনি যদি ট্যুরিস্ট হন, যদি ট্যুরিস্ট ঘাটে নামতে চান তাহলে আপনার কাছ থেকে তারা ভাড়া রাখবে 130 টাকা করে। আর যদি আপনি লোকাল লোকদের সাথে লোকাল ট্রান্সপোর্টে যেতে চান, সেটাও স্পিডবোটে, তাহলে আপনার কাছ থেকে তারা ভাড়া রাখবে 90 টাকা করে। সেক্ষেত্রে আমার মনে হয় ট্যুরিস্ট ঘাটটাই বেটার হবে। ফিলিংস কেমন দাদু? লেন্স ওয়াও। আমরা কিন্তু ওই যে ট্যুরিস্টদের যে ঘাটে নামাইতে সেখানে যাচ্ছি না, আমরা লোকাল যে ঘাট আছে সেই ঘাটে যাচ্ছি। আমরা আসলে এক্সপ্লোর করতে চাচ্ছি যে লোকাল ঘাট এবং লোকাল ঘাট আর ট্যুরিস্ট ঘাটের মধ্যে পার্থক্যটা কি, এটা আসলে জানি না। তো জানার জন্যই আসলে আমরা এখন লোকাল ঘাটে যাব, আর ওখান থেকে আমরা মহেশখালী এক্সপ্লোর করব। আসলে এখানে কিন্তু দুই ধরনের আর কি স্পিড বোট এখানে আছে। একটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য আর একটা হচ্ছে লোকাল। তো আমরা লোকালদেরটাতে উঠছি, যেটা 90 টাকা করে ভাড়া। আর ট্যুরিস্টদের সাথে গেলে ওইটাতে হচ্ছে 130 টাকা। আর আপনারা যদি চান এখান থেকে কিন্তু ট্রলার আছে, ট্রলারেও যাইতে পারবেন। ট্রলারের অবস্থাটা একটু দেখাই। কিন্তু হিউজ লোক নিয়ে যাবে। সো দেখা যাক কতটুকু এক্সপ্লোর করতে পারি আমরা মহেশখালী। তো এই যে আমাদের স্পিড বোট কিন্তু ফুললি লোডেড, আর আমরা মাত্র হচ্ছে রওনা হলাম কক্সবাজার ঘাট থেকে মহেশখালীর উদ্দেশ্যে। যাইতে কত সময় লাগে এটা দেখা যাক। ওকে, তো আমাদের স্পিডবোটটি কক্সবাজার BIWTA যে ঘাটটা রয়েছে এই ঘাট থেকে কিন্তু ছেড়ে দিল। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা কিন্তু মহেশখালী যে BIWTA ঘাট রয়েছে সেখানে পৌঁছে যাব। আমরা কিন্তু মহেশখালীর লোকাল যে ঘাটটা রয়েছে ওই ঘাটে যেয়ে নামবো। তো আমরা কিন্তু এখন হচ্ছে আর কি মহেশখালীর পথে। এই যে আমরা হচ্ছে বঙ্গোপসাগর থেকে যে শাখা নদীটা আর কি ঢুকছে কক্সবাজারের ভিতরে, ওইটা দিয়ে কিন্তু আর কি স্পিডবোটে করে যাচ্ছি। ওই আশপাশের দৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর, মনোরম পরিবেশ পুরা। বিল্ডিং মতো করে রাখছে দাঁড়ানোর জন্য। আমার হক ভাই আবার দাঁড়াইতে চাই, দাঁড়াই আবার ভিডিও করতে চাই, কিন্তু মাঝে মাঝে পানির ঢেউ এমন আকারে আমাদের উপর
আমরা হচ্ছে যে জায়গাটা অতিক্রম করতেছি, আমাদের পাশে হচ্ছে মহেশখালী, বাংলাদেশের যে একমাত্র বায়ু বিদ্যুৎ কেন্দ্র, সেটা কিন্তু আমাদের এই যে ডান পাশে আছে আর কি, যেটা আপনাদেরকে আগে আমি এখন দেখাবো। আমরা কিন্তু ইতিমধ্যে মহেশখালী ঘাটে আর কি পৌঁছে গেছি। এটা হচ্ছে লোকাল ঘাট, টুরিস্ট ঘাট কিন্তু না। এখানে সিস্টেমটা একটু মনে হয় অন্যরকম, এখন না নামলে আর কি বুঝতে পারতেছি না আসলে এখানে সিস্টেমটা কেমন আর কি, কেমন কেমন আর কি লাগে। আমরা কিন্তু ইতিমধ্যে আর কি মহেশখালীর যে ঘাট আছে লোকাল ঘাট, ওইটাতে আর কি পৌঁছে গেছি। আর এখানে হচ্ছে লোকাল ঘাট থেকে এখানে বেশ কয়েকটা কিন্তু অটোরিকশা বা বিভিন্ন রকমের যানবাহন আছে, যেগুলোতে করে আর কি আমরা শহরের ভিতরে যাবো মহেশখালীর। আর এখানে কিন্তু কয়েকটা দোকান দেখলাম মিষ্টি পানের, মহেশখালী কিন্তু মিষ্টি পানের জন্য অনেক বিখ্যাত, এখানে আসলে কিন্তু এটা আর কি খাইতে পারেন। আমরা হচ্ছে মহেশখালী যে ঘাট লোকাল ঘাট, এটাতে নামছি। নামার পরে আর কি যে টুরিস্ট স্পটগুলো এখানে আছে এগুলো আর কি ঠিক করার জন্য যে অটো বা রিক্সাগুলো ছিল ওদের সাথে কথা বলছি, বাট ওরা হচ্ছে আমাদের কাছ থেকে টোটাল আমরা হচ্ছে 3 জন, এই জন্য আর কি রিজার্ভ হিসেবে আমাদের কাছ থেকে ওরা ভাড়া চেয়েছিল 1050 টাকা। এই জন্য আমরা চিন্তা করছি যে 2 কিলোমিটার দূর আমরা পুরো রাস্তাটা আর কি হেঁটে যাব, আর তাই আমরা হাঁটতেছি আর কি। অলরেডি কিন্তু জেটি ঘাটটা পার করে ফেলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমরা আর কি ইয়েতে পৌঁছে যাব, আমাদের যে প্রথম দিনের যে স্পট আজকে আদিনাথ টেম্পল ওইখানে। ফাইনালি আমরা এই যে একটা অটো নিছি, এই যে ভাই এটা হচ্ছে 800 টাকা আর কি রিজার্ভ, টোটাল 5টা স্পট তারা আমাদেরকে দেখাবে মহেশখালীর, মানে মহেশখালীর টোটাল আর কি প্যাকেজ। ও সরি 700 টাকা, 800 না 800 টাকা তারা চাইছিল, আমরা 700 টাকা আর কি ঠিক করছি। তো আর কি দেখতে থাকেন আমাদের সাথে, যে মহেশখালীর যে 5টা স্পট আছে সবগুলো দেখাবো, সাথে সে আমাদেরকে আরেকটা দেখাবে, সেটা হচ্ছে মহেশখালী 0 পয়েন্ট, যেটা হচ্ছে একদম মহেশখালীর শেষ সীমানা। ঠিক আছে, তো দেখতে থাকেন আমাদের সাথে। আপনার নাম কি এটা তো জানা এলো না? আমার নাম হচ্ছে নিশান। নিশান, এখানকার স্থানীয় না? এখানে পড়াশোনা করেন হচ্ছে কি মহেশখালী যে কলেজটা আছে এখানে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। এখানে যে ওরা যে টুরিস্ট ঘাটে আইনা দেয়, টুরিস্ট ঘাটে আপনার লাভটা কি? কোনটা? টুরিস্ট ঘাট আছে না ওই পাশে একটা, ওইখানে যে নামায় সবাই রে। হ্যাঁ, আপনি যে এই ঘাটে 90 টাকা করে আসছেন না একদম বুঝি? হ্যাঁ, ওই ঘাটে আপনার থেকে নিবে 130 টাকা। হ্যাঁ, বুঝছেন? আপনার এই ঘাটে নামা দিলে ওনাদের লাভ হবে, কিন্তু এখন আপনারা কক্সবাজার দিয়ে আসছেন মাত্র 15 মিনিট লাগলো। হ্যাঁ, ওই ঘাটে আর 2 মিনিট চালান, স্পিড চালান, 2 মিনিট করে পৌঁছে দেবেন। ওটা দিয়ে কি কোনো স্পট আছে? এই শুটিং ব্রিজটা আছে। ওই যে ব্রিজটা করা আছে একটা, ওইটা কাছে। এছাড়া আর সব স্পট কি এরকমই দূরে? এই ঘাটে পর্যটন যায় আর কি, পর্যটন আর লোকাল আর পর্যটন এই ঘাটে আসে। এটা হচ্ছে 1 নম্বর ঘাট, একটা হচ্ছে আপনার শুটিং ব্রিজের 2 নম্বর ঘাট। মানে মহেশখালীতে তো কোনো ঝামেলা নাই, পর্যটকরা আসতে তো কোনো প্রবলেম কখনো হয় নাই মনে হয় এরকম। এখানে এই যে ইয়েগুলো খোলা থেকে কটা পর্যন্ত? আপনার স্পিড বোট এটা কত? আপনার স্পিড বোট পাওয়া যাবে আপনার 5:30টায়, আর ট্রলার পাওয়া যাবে আপনার 12টা। স্পিড বোট 5:30টার পরে বন্ধ। আপনার স্পিড বোট গতি দ্রুত তো, হ্যাঁ, সেই জন্য কোনো একটা রিস্ক বুঝতে পারছি। তার মানে যাই হোক, আর সকালে কয়টার সময় ছাড়ে? সকাল আপনার 6টায়। 6টায় ছাড়ে, মানে 6টার সময় যদি আমরা এখান থেকে আসে কেউ, মানে হাফ বেলার ভিতরে মহেশখালী যতগুলো স্পট আছে সবগুলো ঘুরে প্যাকেজের প্যাকেজ আর কি ঘুরে চলে যাচ্ছে। প্যাকেজটাগুলো কি কি জন্য বললেন, একটু নামগুলো একবার বলতে। আপনার প্রথমে হচ্ছে আপনার শুটিং ব্রিজ, শুটিং ব্রিজ। 2 নম্বর হচ্ছে আপনার ময়নামতি পাহাড়, হ্যাঁ, যেখানে আদিনাথ মন্দির আছে। আচ্ছা, 3টা। আপনার আরেকটা হচ্ছে উল্টায় স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির এটা কি হিন্দু ধর্মের নাকি বৌদ্ধ ধর্মের? বৌদ্ধ ধর্মের। বৌদ্ধ ধর্মের। আরেকটা হচ্ছে বুদ্ধ মন্দির। এখন হয়তো 5টা পাইছেন তো? হ্যাঁ, যাবার পথে আপনার
মিষ্টি পানির ঘর, শুটকি মার্কেট, লবণ শ্বাস। আর আরেকটা আছে বাংলাদেশের শেষ সীমানা, ওইখানে কি সাগরের নাকি এমনি আর কি? সাগরে না, ঝাউবন। ঝাউবন, ওইটা ওই যে ঝাউবন আর কি 0 পয়েন্ট বলে। বুঝতে পারছি। আমরা তো আজকে সবগুলো মনে হয় ঘুরবো। তাহলে এই যে ফুল প্যাকেজ, এটা হচ্ছে টোটাল আর কি 700 টাকা। আর মানে দামাদামি করে নিতে হবে আর কি, বিভিন্ন দামের আছে প্যাকেজ আর কি, আপনার মতো করে ঠিক করে নিতে হবে। আমাদেরকে 800 টাকা বলছিলাম, আমাদের 700 টাকাতে চাইছে। আমাদেরকে 800 টাকা বলছিল, আমরা আজকে 700 টাকা এটা আমার সঙ্গে আমাকে একটা বসে দিয়ে। আপনি কিন্তু শুটকি সব থেকে ভালো মার্কেটে নিয়ে যাবেন আমাদের। হ্যাঁ, যে জায়গায় কম দামে ভালো মানের শুটকি পাওয়া যায়। মামা আমরা যে বাজারগুলো শুটকি বিক্রি করে এগুলো এখান থেকে পাইকারি হিসাবে নিয়ে যায় আর কি, বাজারে বিক্রি করে। আসলে মহেশখালী শুটিং স্পট, এটা শুটিং ব্রিজ আর কি যেটাকে বলা হয়। এখানে আর কি অনেক মুভি এবং নাটকের শুটিং হয়েছে, এই জন্য আর কি এখানকার এই জায়গাটার নামকরণ করা হয়েছে হচ্ছে শুটিং ব্রিজ। তো আমরা এখন এটা ঘুরতেছি। এটা কিন্তু মূলত একটা ঘাট, টুরিস্ট যে ঘাটটা আছে সেটা কিন্তু হচ্ছে এইখানে আর কি, যেটা আর কি আপনার স্পিডবোটগুলো কিন্তু সব রিজার্ভে আসে, এখানে কোনো লোকাল সিস্টেম কিন্তু এখানে নাই। আমরা এই মুহূর্তে কিন্তু এখন আসি হচ্ছে এই যে মহেশখালীর যে শুটিং ব্রিজটা আছে, এই ব্রিজের একদম শেষ সীমানায়। এটা কিন্তু একটা টুরিস্ট ঘাট আর কি, কক্সবাজার থেকে যে ট্যুরিস্ট হিসাবে যে স্পিডবোটগুলো আসে ওইগুলো কিন্তু এখানে এসে দাঁড়ায়, যেগুলো 130 টাকা করে আর কি জনপ্রতি ভাড়া নেয়। এছাড়া রিজার্ভেও কিন্তু আপনি আসতে পারবেন। এটা হচ্ছে সেই ঘাট, আর এটার একটা নাম হচ্ছে শুটিং ব্রিজ। এখানে আর কি বিভিন্ন নাটক, মুভি বা সিনেমার হয়তো শুটিং হয়, এই জন্য আর কি এটার নামকরণ করা হয়েছে এটা। তো এটাতে আর কি অত বেশি কিছু দেখার কিছু নাই। আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে পিছনে যে আদিনাথ মন্দিরটা রেখে আসছে ওইখানে। তো আদিনাথ মন্দিরে আর কি আমরা ঘুরবো বেশ কিছুক্ষণ, এখানে আর কি খুব বেশি টাইম আমরা স্পেন্ড করবো না। তো আমরা এখন ওইদিকে যাব, তো দেখতে থাকুন ভিডিও। আমার অনুভূতি ওয়াও। আমি আসলে তারা অনেক কিছু মিস করছে মহেশখালীতে মানে অনেক কিছু দেখার আছে, এবং মহেশখালীর যে সৌন্দর্য, এই সৌন্দর্য যদি উপভোগ কেউ না করে কক্সবাজার এসে, তাহলে সে অনেক বড় কিছু মিস করবে, আমি এটাই বলবো। কারণ আমরা এর আগে কিন্তু কখনো মহেশখালীতে আসি না, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম। এটাই আমাদের ফার্স্ট টাইম মহেশখালীতে আসা। আর আসলে মহেশখালীতে অনেক সুন্দর জায়গা আছে, আমরা আপনাদেরকে আরও ভালো কিছু জায়গা দেখাবো সামনে ইনশাল্লাহ। আমরা যাচ্ছি, অনেকগুলো স্পট আছে, এই স্পটগুলো আমরা আপনাদেরকে দেখাবো। সো তার মুখেই শুনলেন, অনেকগুলো স্পট কিন্তু আমরা সামনে আরও দেখবো। তো দেখতে থাকুন, সামনে কিন্তু আরও নতুন অনেকগুলো স্পট আছে, কেবল 5টা স্পটের একটা স্পটে আমরা এখানে আসছি, সামনে কিন্তু আরও 4টা আছে। তো চলেন দেখতে থাকি। মহেশখালীর এই জায়গাটাতে আসলে কিন্তু কিছুটা আর কি সুন্দরবনের ফিলিংস পাবেন। আশপাশে কিন্তু বহুত গাছ আছে, দেখতেছেন সব কিন্তু প্রায় সুন্দরবনের মতো। নোনা পানি যেহেতু, যেন সুন্দরবনে যে গাছগুলো পাওয়া যায় সবগুলো কিন্তু এখানে মোটামুটি আছে যা আর কি দেখতেছি। আর এখন এখানে একটা ঘাটও আছে, ঘাটে আর কি নিচে নামতেছি আমরা। ওই পাশের ঘাটটাতে মূলত সব স্পিডবোটগুলো আছে, আর এই পাশের ঘাটটা ফাঁকা, ট্রলারগুলো মূলত এখানে এসে দাঁড়ায়। তা আপাতত এখানে কোনো ট্রলার নাই, ফাঁকা। তো আর কি দেখতেছি এই যে একটা মামার এই যে ট্রলার আছে একটা, এই যে মামা বসে আছে। আর ওই পাশে মূলত এই যে পিছন সাইডটা, ওই সাইডটা হচ্ছে মূলত হচ্ছে স্পিডবোটের ঘাট, এখানে দাঁড়ায়। আমাদের যে মহেশখালী শুটিং ব্রিজটা আছে এটা কিন্তু ঘোরা শেষ। আমরা এখন যাব হচ্ছে আদিনাথ টেম্পলে, আর ওটার একটা নাম হচ্ছে কি ময়নামতি পাহাড়। ময়নামতি পাহাড় এবং আদিনাথ টেম্পল একই জায়গায় আর কি, ওইটা এখন ঘুরবো, যেটা আমাদের হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় স্পট মহেশখালীর। প্রথম স্পট কিন্তু আমাদের ঘোরা শেষ, আর এখন হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় স্পটের দিকে আমরা আজকে যাচ্ছি। মহেশখালীর প্রথম যে স্পট শুটিং ব্রিজটা ঘুরে এবার আমাদের দ্বিতীয় স্পটে যাওয়ার পালা। আমরা ইতিমধ্যে আদিনাথ মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। আদিনাথ মন্দিরের সাথেই রয়েছে ময়নামতি পাহাড়। এর এই আদিনাথ মন্দিরের বেশ বড় একটা ইতিহাস রয়েছে, যেটা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। আমি ভিডিওর ভিতরে বেশ ওদের মন্দিরের ভিতরে একটা লেখা আপনাদের জন্য দিয়েছি,
যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এই মন্দিরের ইতিহাস কেমন। এছাড়া এই মন্দিরের পাশে যে ময়নামতি পাহাড়টা রয়েছে, এই পাহাড়টাও আপনাদেরকে দেখাবো ভিডিওর মাঝখানে। এখানে কিন্তু আর কি আদিনাথ মন্দিরের উপরে জুতা খুলে যাইতে হবে। এখানে আবার জুতা প্রতি জোড়া হচ্ছে 5 টাকা করে আর কি সিকিউরিটি ফি। তারা সিকিউরিটি দেবে আমাদের জুতার বিনিময়ে 5 টাকা। আমরা কিন্তু ইতিমধ্যে আদিনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখন এই মন্দিরটা মূলত হচ্ছে পাহাড়ের উপরে, আর এটার আশপাশে বেশ কয়েকটা কিন্তু বিল্ডিং মতো আছে। কি মন্দির যেমন ছোটো ছোটো ইয়া থাকে, বা যারা মন্দিরে আর কি সেবক বা এরকম লোক আছে তাদের আর কি থাকার জায়গা। এখানে মনে হয় এই পাশে আরেকটা মন্দির আছে, ওই যে এরা দেখতেছেন এই পাশে যে আরেকটা আছে। এখানে কয়েকটা ঘর মতো করে রাখছে এরা। আর এই মন্দিরের পিছনে হয়তো একটা ইতিহাস আছে, আর এই ইতিহাসটা আপনাদের পড়ে নিতে হবে, কারণ আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না এটার ইতিহাস। এই যেটা এই জায়গাটাতে লেখা আছে, এবং আপনাদেরকে সুবিধার্থে আমি এটা আর কি দেখাচ্ছি। এটা ছিল হচ্ছে এই মন্দিরের আর কি ইতিহাস, যেটা আপনারা দেখলেন। সামনে আরও কিছু আর কি লেখা আছে সারাউন্ডিং এই এরিয়ার ভিতরে আর কি। এখানে কয়েকটা গাছপালাও আছে, ফুল গাছটা আর কি লাগাইছে এরা এখানে। এই যে একটা এখানে লেখা আছে কিছু। আমরা কিন্তু এখন আদিনাথ টেম্পলের মেইন যে টেম্পলটা ওইটার পাশে আছি। এখানে কিন্তু এখন পূজা অর্চনা চলতেছে, যে আর কি ঘন্টা বাজতেছে, এটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। আর আমার পিছনের দিকে একটু দেখাই, এই সেটাতে কিন্তু ওই যে যেখান থেকে আসলাম সমুদ্রের বা নদীর যে ধারটা আছে ওইখানে একদম সুন্দরী গাছগুলো কিন্তু পুরো সুন্দরবনের মতো মনে হচ্ছে, মানে একটা সুন্দরবনের ফিলিংস এখানে আসলে আমরা পাচ্ছি, যে সুন্দরবনের সাইডে আছি। আর এটাই হচ্ছে আদিনাথ মন্দিরের মেইন যে টেম্পলটা, সেটা কিন্তু এখানে কিছুক্ষণ পর হয়তো পুজো শুরু হবে, যেটা আর কি এখানকার যে ঘন্টা বাজতেছে এটা দিয়ে বুঝতে পারতেছি। আমার দাদা আছে, সে কিন্তু আর কি তাদের ধর্মীয় উপাসনালয়, এখানে এসে তার আর কি উপকার হয়েছে, যে আর কি তার যে প্রার্থনা সেটা কিন্তু এখান থেকে করতে পারবে। তো মহেশখালীর দ্বিতীয় স্পট সেটা কিন্তু আমরা আর কি ঘুরতেছি এখন। প্রথম স্পটটা কিন্তু শুটিং ব্রিজ, একটু পাশে আর কি ঘুরে আসছি আমরা, 5 মিনিটের দূরত্ব এখান থেকে, বা একই রাস্তা আর কি। তো সেকেন্ড স্পটে এখন আছি। এখানে হয়তো আরও বেশ কিছুটা ঘোরার জায়গা আছে, যেহেতু দাদা আছে ওনার আর কি পূজা অর্চনা শেষ হওয়ার পরে আমরা আর কি সেই সাইডটাতে যাবো। আমরা একটু কিছুক্ষণ এখানে আর কি ওয়েট করবো। তো আমরা কিন্তু এখন হচ্ছে এই যে নিচের দিকে যাব। এখানে একটা সিঁড়ি মতো করে দেওয়া আছে, এটা দিয়ে আর কি নিচে নামতেছি। এইখানে হয়তো আরও কিছু স্থাপনা থাকতে পারে, এটা আর কি দেখতেছি। দাদু ভাই, এই যে আমরা এখানে চলে আসছি। এর এই জায়গাটার নাম নাকি হচ্ছে জোড়া পুকুর, যে সে আগে একবার এসে ঘুরে গেছে, এই জন্য আর কি সে নামটা জানে। এটার নাম হচ্ছে জোড়া পুকুর। আসলে জোড়া পুকুর হওয়ার কারণে এখানে মূলত হচ্ছে অর্থাৎ 2টা পুকুর পাশাপাশি, এই জন্য এটার নাম করছে আর কি এটা জোড়া পুকুর। এটাও কিন্তু এই মন্দিরেরই এরিয়ার ভিতরে আর কি। 2টা পুকুরে কিন্তু এরকম এই যে সিঁড়ি করে দেওয়া আছে, এটাতে আবার ওই পাশেরটাতে সিঁড়ি করে দেওয়া আছে। দেখে ফেললাম মহেশখালীতে এসে কুমিরের মতো গুইসাপ আর কি এখানে আর কি রোদ পোহাচ্ছে। ওর অনেক ঠান্ডা, বেশি ঠান্ডা লেগে গেছে, যার জন্য এখানে বেশি রোদ পোহাচ্ছে। আর এইখানে হচ্ছে আর কি মন্দিরের এই পাশে রয়েছে হচ্ছে ক্ষেত। ওই পাশে যেটা দেখা যায় এটা হচ্ছে পানের বৃষ্টি কম মহেশখালীর। এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম কি জানি না। মহেশখালী মূলত হচ্ছে পাহাড়ি বা পাথরের দ্বীপ, যেটা বাংলাদেশের একমাত্র আর কি যে পাহাড়ি দ্বীপ বলা হয় যেটাকে আর কি মহেশখালীকে, ঠিক আছে। আর এটা ছিল মন্দিরের আর কি পিছনের অংশ। আর আরও একটা সাইড মনে হয় এইদিকে বাকি আছে, ওই দিকটাতে আমরা এখন যাব, এটাই আর কি। তো এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হলো গুইসাপ, যেটা মূলত আমাদের ওই অঞ্চল অর্থাৎ সুন্দরবন অঞ্চলের দিকে কিন্তু এই জিনিসটা বেশি দেখা যায়। এটা কিন্তু মূলত এইখানে এসে যে দেখবো এটা আমি একবারও কল্পনাও করতে পারি না, একদম এর উপরে বসে আছে। এবার মন্দিরের নিচে আর একটা সাইডে আসছি, এখানেও কিন্তু এরকম বেশ কয়েকটা স্থাপনা মতো আর কি করা আছে।
এখানে মূলত হচ্ছে এই মন্দিরের যারা ভক্ত বা যারা এই মন্দিরটাকে দেখাশোনা করে এই জাতীয় লোকজন হয়তো এখানে আর কি বসবাস করে, মানে যেটা আর কি এক কথায় বলা হয় খাদেম বা পুরোহিত যারা থাকে তারা। এই সাইডে তেমন কিছু একটা নাই। আর আমার পিছনের ওই সাইডটাতে যে পাহাড়টা দেখা যায় ওইটা হচ্ছে মূলত ময়নামতি পাহাড়। আমরা কিছুক্ষণ পরে ওইটাতে উঠবো, তার আগে আর কি এই এরিয়াটা একটু ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করতেছি। এখানে কিন্তু আর একটা মন্দির আছে, এখন ওইটার উপরে উঠবো। আর ওইখানে কিসের মূর্তি আছে এটা আপনাদেরকে দেখাবো। আদিনাথ মন্দির ঘোরা শেষ করে এবার আমাদের গন্তব্য হলো ময়নামতি পাহাড়। আদিনাথ মন্দির এবং ময়নামতি পাহাড়ে ওঠার সিঁড়ি কিন্তু একটাই, যেখানে দুইটা ভাগ হয়ে একটি আদিনাথ মন্দিরের ভিতরে চলে গেছে এবং আরেকটি চলে গেছে ময়নামতি পাহাড়ে। তো এবার আমাদের গন্তব্য হলো ময়নামতি পাহাড়। এই পাহাড়ে ওঠাও কিন্তু খুব বেশি কঠিন ব্যাপার না, তার কারণ হলো পুরো পাহাড়ের চূড়া পর্যন্তই এমন সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেখানে সিঁড়ি থেকে আপনি খুব সুন্দরভাবে এই পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে পারবেন। পিছনে আদিনাথ মন্দির ঘোরা শেষ করে আমরা এবার উঠতেছি হচ্ছে ময়নামতি পাহাড়ে। এখানে কিন্তু একটা মন্দির আছে যেটা আপনাদেরকে দেখাবো। এই যে অনেক উঁচুতে কিন্তু উঠছি, উঠে আমরা একদম চূড়াতে আর কি পৌঁছে গেছি। এখানেও একটা মন্দির আছে, আর এটা কিন্তু নতুন, এখনো ওইভাবে আর কি ওইগুলোর মতো অতটা গোছালো না। পিছনে কিন্তু যে লবণ ক্ষেতগুলো আছে ওইগুলো কিন্তু দেখা যায় এখান থেকে। আবার এই যে এখান থেকে একটু আগে আসলাম ওই জায়গাটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তারপরে এই পাশে এই যে নিচে এখানে কিন্তু আর একটা মন্দির আছে, এটা আসলে দেখতে পাচ্ছেন কিনা, এই যে একটা মন্দির এখানে পাহাড় আছে। আমরা এই দিক থেকে ওই পাহাড়ের উপরে যাবো, তারপরে ওইটা দিয়ে নেমে এটা দিয়ে আর কি বের হয়ে যাবে। মূলত এটা হচ্ছে আমাদের প্ল্যান। এখানকার ভিউটা কিন্তু আসলে অসাধারণ সুন্দর। পিছনে সমুদ্র, তারপরে এই সাইডে আছে হচ্ছে বায়ুবিদ্যুৎ কেন্দ্র, আবার ব্রিজ এটা কিন্তু আবার এই সাইডে আছে। মানে এখান থেকে মহেশখালীর একটা ছোট ভিউ আপনারা কিন্তু পাবেন, পুরো মহেশখালী সামারি আর কি এখান থেকে দেখতে পাবেন। সো এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, এখানে আসতে পারেন। পাহাড় এবং সমুদ্র দুটোকে একসাথে পছন্দ করে এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আমি কিন্তু তার মধ্যে একজন, যার কাছে পাহাড় এবং সমুদ্র দুইটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। পাহাড় দেখলে আমার বারবার খালি যেন মনে হয় যেন একবার উঠি উপরে, এই জন্য আর কি পাহাড়ে ভ্রমণে যাইতেও আমার অনেক বেশি আর কি ভালো লাগে। তো মহেশখালীর এই জায়গাটাতে আসলে আপনি কিন্তু পাহাড় প্লাস সমুদ্র দুইটারই কিন্তু ফিল পাবেন। তো ময়নামতি পাহাড়ের এক সাইড ঘুরছি, এখন আমরা আর একটা সাইডের দিকে যাচ্ছি ময়নামতি পাহাড়ের। এই পাহাড়ের ভিউটা কিন্তু আসলে অসাধারণ সুন্দর। আর এই যে মন্দিরটার কথা বলছিলাম, এই যে সে মন্দিরটা হচ্ছে এটা আর কি এখানে নতুন হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে। কমপ্লিট হলে আর কি নিচের ওইগুলোর মতো এরকমই হবে আর কি। সামনে আর কি আছে ওইগুলো একটু দেখি আমরা। তো এইখান থেকে ওই পাশে যে পাহাড়গুলো দেখা যায় এই পাহাড়গুলো কিন্তু অসাধারণ সুন্দর। এবার এখানে আর একটু উঁচুতে আমি উঠবো, মহেশখালীর ময়নামতি পাহাড়ের চূড়াতে উঠতেছি।
অসাধারণ সুন্দর ভিউ, পিছনে যা দেখা যায় সবই কিন্তু সব পাহাড়, অসাধারণ। আসলে মহেশখালীতে না আসলে এইগুলা ফিল করতে পারবেন না যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর দৃশ্য, ভিউটাও কিন্তু সেই। আমার সব থেকে বেশি ভালো লাগছে পিছনের ওই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়টার ভিউটা কিন্তু আসলে অন্য। সব পানের বরজ, মানে পানের বরজ মানে পান ক্ষেত যেটা, আর ওই পাশে হচ্ছে পাহাড়গুলো রয়েছে, আর সামনে আছে হচ্ছে একটা টেম্পল। এই যে এটা হচ্ছে আদিনাথ যে টেম্পল বলা হয়, এটা হচ্ছে সব থেকে প্রাচীন টেম্পল। এটাকে কেন্দ্র করে মূলত আশপাশের যে নতুন নতুন যে টেম্পলগুলো এগুলো কিন্তু গড়ে উঠছে। তো আমরা এখন ওই টেম্পলে যাব, যে ওইটা কেমন বা প্রাচীন কত পুরাতন এটা আর কি দেখবো এখানে। চলেন যাই আপনাদেরকে নিয়ে। এখন যেখানে আসি এটি হলো ময়নামতি পাহাড়ের আরেকটা সাইডে, যেখানে একটি বৌদ্ধদের স্বর্ণ মন্দির রয়েছে। এই মন্দিরটা যখন আমরা গিয়েছিলাম তখন দেখলাম এই মন্দিরটা পরিত্যক্ত, এবং এটার আদলেই এই পাহাড়ের নিচে আরেকটি মন্দির তৈরি করা হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। আর এই মন্দিরটি ঐতিহাসিক পটভূমির কথা চিন্তা করে এখানে রেখে দেওয়া হয়েছে, কোনো প্রকার ধ্বংস না করে। তো এই মন্দিরটি বেশ সুন্দর এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। যদি আপনারা মহেশখালীর আদিনাথ মন্দিরে ঘুরতে আসেন তাহলে ময়নামতি পাহাড়ের আরেকটা সাইডে এসে এই মন্দিরটি দেখে যাবেন। এই মন্দিরটাও বেশ সুন্দর। আদিনাথ মন্দির, ময়নামতি পাহাড় এবং স্বর্ণ মন্দির দেখে এবার আমাদের গন্তব্য হলো মহেশখালী জিরো পয়েন্টের উদ্দেশ্যে, যেটি হলো মহেশখালীর শেষ সীমানা। আমরা মহেশখালীতে আসার পরে যে আমাদের অনারেবল হিরো আলমের যে শুটিং ব্রিজ সেটা দেখছি, যেটা আমাদের প্রথম স্পট ছিল। এরপরে আমরা ঘুরছি হচ্ছে কোন জায়গায় গেলাম জানো, আদিনাথ টেম্পল। এরপরে গেছি হচ্ছে ইয়েতে আমাদের ময়নামতি যে পাহাড়টা আছে ওইটাতে। এটা ছিল আমাদের 3টা স্পট। আর এখন আসছে হচ্ছে যে জিরো পয়েন্টটা আছে মহেশখালীর, জিরো পয়েন্ট এবং ঝাউবন যেটা, এখানে আসছি, এটা 4র্থ নম্বর। এরপরে আমরা যাব হচ্ছে একটা স্বর্ণ মন্দির আছে বৌদ্ধদের ওখানে। তো আমরা এখন হচ্ছে এই যে ঝাউবন বা জিরো পয়েন্ট যে স্পটটা আছে এখানে কিন্তু আসছি, যে এই সাইডে সব কিন্তু ঝাউবন, এই সাইডটাতে ঢুকবো। এটা ছিল আমাদের 4র্থ স্পট। আর এরপরে আমাদের লাস্ট হচ্ছে স্বর্ণ মন্দির, মানে যেটা আর কি আমরা অটোতে কন্ট্রাক্ট করে নিয়েছি, যে এই স্পটগুলো তারা সে আমাদেরকে ঘোরাবে। আর এরপরে হচ্ছে সে আমাদেরকে ফ্রিতে কয়েকটা স্পট ঘোরাবে। তার মধ্যে একটা হচ্ছে মহেশখালী কিন্তু লবণ চাষের জন্য বিখ্যাত। তো এই লবণ চাষটা আসলে কীভাবে হয় এটা কিন্তু আমরা কখনো দেখি নাই সামনাসামনি। তো সে আমাদেরকে এখানে আর কি দেখাবে যে ক্ষেত থেকে কিভাবে পানি দিয়ে আর কি কাঁচা লবণ হয়, তারপর এটাকে প্রসেসিং তো অন্য জায়গায় হয়, জাস্ট লবণের যে উৎপাদন প্রক্রিয়া সেটা সে আমাদেরকে দেখাতে চাইছে। আর হচ্ছে মহেশখালীর বিখ্যাত আর একটা জিনিস হচ্ছে পান, যেটা মিষ্টি পান, সেটা কিন্তু পুরো মহেশখালী এবং চিটাগং ডিভিশন জুড়েই কিন্তু এই জিনিসটা খুবই বিখ্যাত। তো সেখানেও আমরা যাব, যে মহেশখালীর যে পানের ক্ষেতগুলো কেমন হয় সেটা একটু দেখব। তাহলে মোটামুটি আমাদের মহেশখালী যে স্পটগুলো আছে সবগুলো কিন্তু ঘোরা হয়ে যাবে। আর খুব বেশি সময় কিন্তু আমাদের লাগে নাই। আমরা কক্সবাজার থেকে যখন স্পিড বোটে উঠছি আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় লাগছে আর কি ঘাটে আসতে, মহেশখালী ঘাটে আসতে। তারপর ওখান থেকে একটা অটো নিলাম, অটো নিয়ে কিন্তু এই স্পটগুলো ঘুরতেছি। সব মিলে প্রায় 1.5 ঘন্টা মতো হয়েছে যে আমরা মহেশখালীর ভিতরে ঘুরতেছি। মোটামুটি কিন্তু মহেশখালীর অনেকগুলো এরিয়া কিন্তু আমাদের ঘোরা শেষ।
আর এখন প্রায় শেষের দিকে আমরা, আর কারণ এখানে আবার 5:30 বিকাল 5:30 পর্যন্ত হচ্ছে আর কি স্পিড বোট পাওয়া যায়। তারপরে কিন্তু আর স্পিড বোট পাওয়া যাবে না, তখন কিন্তু ট্রলারে করে আবার আমাদেরকে কক্সবাজার ব্যাক করতে হবে। আর ট্রলারে করে কক্সবাজার ব্যাক করতে হলে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন। সো আমরা আর কি আর্লি এগুলোকে ঘুরে দেখার চেষ্টা করতেছি, কারণ বেশি লেট হয়ে গেলে আবার ট্রলারে যাইতে গেলে অনেক বেশি সময় লাগবে আমাদের। আমরা স্পিড বোটে আর কি যেতে চাচ্ছি, যেহেতু 5:30 হচ্ছে লাস্ট স্পিড বোট এখান থেকে আর কি ছেড়ে যাবে। আর যদি আপনারা এখান থেকে স্পিড বোট আর কি রিজার্ভে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন, যেটা কক্সবাজার থেকে আর কি রিজার্ভে আসবেন। সেক্ষেত্রে কিন্তু প্রায় 15 থেকে 1600 টাকা খরচ হয় আর কি রিজার্ভ নিতে। আর জন প্রতি কিন্তু এমনি আসলে 130 টাকা করে আর কি ট্যুরিস্ট যে একটা ঘাট আছে ওইখানে যদি আসেন। আর যদি আপনারা ইয়াতে আসেন, আমাদের যে লোকাল মানুষজন যে ঘাট দিয়ে যাতায়াত করে লোকাল আর কি যেটা স্পিড বোট, ওটাতে আসলে 90 টাকা করে ভাড়া। তো এখানে একটা সিস্টেম আছে যেটা আমি আর কি ফিল করতেছি, সেটা হলো যদি আপনি ট্যুরিস্ট যে সাইটটা আছে বা ঘাট আছে ওইটাতে যদি আসেন, তাহলে কিন্তু আপনার জন্য যে স্পটগুলো আছে এগুলো কিন্তু সব ঘোরা অনেক ইজি হবে, কারণ প্রত্যেকটা স্পট কিন্তু ট্যুরিস্ট যে ঘাটটা আছে ওইখান থেকে কিন্তু খুবই কাছাকাছি। সেক্ষেত্রে আমরা যে 700 টাকা দিয়ে অটো রিজার্ভ করছি, এই অটোটা কিন্তু রিজার্ভ করার কোনো প্রয়োজন আপনাদের হবে না। আর একটা বিষয় হলো, আর যেহেতু আমরা ফার্স্ট টাইম মহেশখালীতে আসলাম, তাই আর কি অনেক কিছু আমাদের জানা ছিল না, যার জন্য আমরা আর কি লোকাল মানুষদের সাথে আর কি যাতায়াত করাটা স্বাচ্ছন্দ্য বোধ করবো মনে করে আর কি কিন্তু লোকাল যে ঘাট আছে ওইখান থেকে কিন্তু স্পিড বোটে উঠছিলাম। তো আমরা কিন্তু ইতিমধ্যে আর কি চলে আসছি যে মহেশখালীর যে ঝাউবন 0 পয়েন্ট, সেখানে কিন্তু চলে আসছি। এটা হলো মহেশখালীর সর্বশেষ সীমানা, এরপরে কিন্তু মহেশখালীর কোনো সীমানা নাই। ওই সাইডটা তো হচ্ছে নদী এবং সাগর, আর এই সাইডটাতেও মনে হয় নদী আছে। সামনে যতটুকু মনে হচ্ছে যে লবণ ক্ষেত আমরা দেখতে পাবো আশা করি। এখন যতটুকু যাওয়া যায় সামনের দিকে আগাইতে থাকি আর দেখতে থাকি মহেশখালীর ঝাউবন, আপনাদেরকেও দেখাইতে থাকি, দেখতে থাকেন। যদি কক্সবাজারের নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চান তাহলে জীবনে একবার হলেও মহেশখালীতে ভ্রমণে আসা উচিত, তাহলে নতুন নতুন অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারবেন। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে অনেকগুলো কিন্তু ঝাউ গাছ অলরেডি কেটে ফেলছে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ বনায়ন যে প্ল্যানটা আছে এগুলো কিন্তু ভেঙে ফেলা মানে কেটে ফেলাগুলো কিন্তু উচিত না, এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু মানুষ হয়তো বা এগুলো বোঝে না, যার জন্য কেটে পরিবেশ নষ্ট করে। দেখতেছেন মনে হয় বহুত গাছ কিন্তু পিছন থেকে চারদিকে কেটে ফেলছে, বহুত গাছ। যদি গাছগুলো থাকতো তাহলে হয়তো বা জিনিসটা আরও বেশি সুন্দর দেখাইতো। এখন এই পাশে দেখেন, এই যে একটা খাল মতো আছে, তারপরে ওই পাশে সব কিন্তু হচ্ছে লবণ, এখানে হচ্ছে সব লবণ চাষ হয়। আমরা ওই মাথা পর্যন্ত যাব, যে আর কি ওইখানে দেখবো যে ওই সাইড শেষ, তো ওই সাইডটাতে আসলে ভিউটা কেমন। এখানে কিন্তু মোটামুটি বেশ হাঁটার রাস্তা আছে, কারণ সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আপনি অটোতে করে আসতে পারবেন না, কিছু রাস্তা কিন্তু আপনাকে হাঁটতে হবে। আমরাও যেমন হাঁটতেছি, আমাদের অটো কিন্তু 0 পয়েন্ট পুরোপুরি আসতে পারে না, কারণ বালির রাস্তা তো অটো আসতে পারে না, এই জন্য আমাদেরকে ওই পাশে নামাই দিচ্ছে। তারপরে আমরা আর কি হাঁটতে হাঁটতে এদিকে আসছি। আমরা কিন্তু মহেশখালীতে আসছি মাত্র 3 জন, আমাদের কিন্তু আরও বেশি মেম্বার এখানে আসার কথা ছিল, কিন্তু তারা আর কি আসে নাই, কারণ তাদের অনেকের পানিতে ভয় আছে, স্পিড বোর্ডে উঠতে ভয় আছে, এই জন্য তারা আর কি আসে নাই। কিন্তু আমরা আসছি, কারণ এই জাতীয় ভয় ভীতিগুলোকে দূর করেই কিন্তু ট্যুরের যে এক্সপেরিমেন্ট এটা করার মজাটাই হচ্ছে অন্যরকম। আপনি যদি এই থ্রিলার যে অ্যাডভেঞ্চার টাইপের যে ফিল এটা যদি না নিতে পারেন, তাহলে পুরো ট্যুরটাই কিন্তু আমার কাছে মনে হয় কেমন জানি বৃথা হয়ে যায়। সো সামনে ঝাউ গাছ পর্যন্ত যাই, আর এটাই হচ্ছে মহেশখালীর সর্বশেষ সীমানা।
এর ওই পাশে সাগর নদী এগুলোই আর কি, যেহেতু এটা একটা দ্বীপ, এর চারিপাশে কিন্তু পানি, মানে এক সাইডে হয়তো নদী আর এক সাইডে সমুদ্র পড়ছে, সোনাদিয়া দ্বীপ আপনারা নাম শুনছেন। এটা কিন্তু মহেশখালীর বঙ্গোপসাগরের তীরবর্তী একটা আর কি বিচ, এটাকে সোনাদিয়া বিচ বলা হয়। তো ওইদিকে এখন আমরা যাব না, এটার ওই সাইডটাতেই আর কি এই সোনাদিয়া বিচ। এখানে যাইতে হলে আবার আমাদের ঘাট থেকে একটা স্পিড বোট নিয়ে তারপরে যাইতে হবে, কারণ অটো বা এখানকার কোনো ট্রান্সপোর্ট কিন্তু ওই পর্যন্ত যায় না, আমি যতটুকু শুনছি থেকে। তো এটাই ছিল হচ্ছে মহেশখালীর ঝাউবন এবং মহেশখালী 0 পয়েন্টের ভিডিও। তো আপনারা দেখতেছেন, তো ভিডিওটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর এই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে পারেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি একটু ফলো করতে পারেন। এছাড়া রিয়েল টাইম আমার সঙ্গে কানেক্ট থাকার জন্য আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে পারেন। দেখতে থাকুন ভিডিও, সামনে মহেশখালীর আরও কয়েকটি স্পট আপনাদেরকে দেখাবো। নূর আমিন, তোমার বাসা কি এইখানে? কত দূর এখান থেকে? এই কাছেই, আশপাশে? এখানে আর কিছু দেখার আছে নাকি এইটাই? ওইখানে গেছিলাম, আর কিছু নেই না? ওইখানে গেছিলাম, এইগুলাই। এইখানে ওই পাশে কি সাগর? হ্যাঁ, তাহলে ওই পাশে হচ্ছে সাগর, আর একদম শেষ সীমানা ঝাউবন 0 পয়েন্ট মহেশখালী। পিছনের ওই জায়গায় যে ঝাউবনগুলো আছে সামনে, ওই ঝাউবনগুলো কিন্তু আবার একটু বেশি গাছ ওইখানে, ওটাও সুন্দর, বাট ওইদিকে এখনো যাবো না। মানে এই সাইডটা দেখে আর কি মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে এখানে কি ধরনের আর কি আছে গাছপালা, বেশ সুন্দর জায়গা। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটি হলো মহেশখালীর যে ঘাটটা রয়েছে এই ঘাটের একদম পাশে। এটি হলো মূলত একটি রাখাইন পল্লী এবং এখানেও একটি বৌদ্ধ ধর্ম অবলম্বীদের জন্য মন্দির রয়েছে। এই মন্দিরটা আমরা যখন গিয়েছিলাম তখন পূজা চলাকালীন সময় আমরা প্রবেশ করার কারণে এখানে শুধুমাত্র পূজারী ব্যতীত কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না তারা। এর পাশে রয়েছে একটি শুটকি মার্কেট, এখানে বেশ কয়েক ধরনের শুটকি মাছ আমরা পেয়েছি। কক্সবাজার থেকে যারা শুটকি মাছ কিনে থাকেন তারা যদি মহেশখালী কখনো ভ্রমণে যান তাহলে মহেশখালী থেকে শুটকি মাছ কেনার চেষ্টা করবেন। এখানে আপনি বেশ কম দামে ভালো মানের শুটকি পাবেন বলে আশা করা যায়। তো এটাই ছিল আমার মহেশখালী ভ্রমণের ভ্রমণ গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে একটি ফলো করতে পারেন। এছাড়া রিয়েল টাইম আমার সঙ্গে কানেক্ট থাকার জন্য আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে পারেন। সবাই আশা করি ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গা থেকে। আগুন কত আর আগুন ছাড়া কত? আগুন তারা গেলে 20 টাকা রাখা হবে, আগুন দিয়ে 20 টাকা রাখা হবে। পানটা কিন্তু অসাধারণ স্বাদ, খেয়ে দেখ। এই আগুন দিয়ে আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এখানে এটা আই মিষ্টি পান আগুন পান কে জান আগুন পান মিষ্টি পান মহেশখালীতে যাব মিষ্টি পান আগুন পান আগুন পান মিষ্টি পান কে জান আগুন পান মিষ্টি পান আগুন পান মিষ্টি পান মহেশখালীতে যাব মিষ্টি পান আগুন পান আর আগুন খেয়ে ফেলিছেন? জীবনের